আজকে আমরা উদাহরণ 4 এই অঙ্কটি করব ত্রিকোণমিতি 9.1। এর আগে আমরা উদাহরণ 3 করেছি ত্রিকোণমিতি 9.1 থেকে। আর এই উদাহরণটি করার জন্য আমাদের আগে যে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া আছে, যেমন বেসিক সহকারে আপনার সূত্রগুলো শেখানো হয়েছে, সব কিছু আপনার প্লেলিস্ট আকারে সাজানো আছে আমাদের এই জয় উইথ স্টাডি প্ল্যান এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা ওগুলো দেখে ভালো করে বুঝে তারপরে এই অঙ্কগুলো করতে আসবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা এই অঙ্কগুলো বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কতে আসি। বলছে ত্রিকোণমিতি 9.1 উদাহরণ 4। বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ। tan a ইকুয়াল 1 হলে 2 sin a ইন্টু cos a ইকুয়াল 1 এর সত্যতা যাচাই করো। এখন বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের, তার মানে আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আট করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আট করে ফেলি। এখন এই সমকোণী ত্রিভুজের বুঝতে হবে, বলছে অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ। আর আমরা জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখন এক সমকোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমাদের অ্যাঙ্গেল বি কোণটি বলছে সমকোণ। তাহলে অবশ্যই আমাদের একটা সমকোণ মানে 90 ডিগ্রি একটা কোণ লাগবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই 90 ডিগ্রি কোণকে আমরা বি ধরতে পারি। আর ইচ্ছে মতো আপনারা এ ধরে নিতে পারেন, এটাকে সি, বা এটাকেও আপনার এ ধরতে পারতেন, এটাকেও আপনার সি ধরতে পারেন। কিন্তু আপনার এই জায়গায় বলেছে অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ, তার মানে আমাদের যে জায়গায় সমকোণ আছে সেখানে আমাদের এই বি লেটারটি বসাইতে হইতো। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের যে দেওয়া আছে যে tan a সমান সমান 1, তার মানে এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে। আচ্ছা, আমরা প্রথমে লিখে নিই সমাধান। দেওয়া আছে tan a সমান সমান 1, tan a সমান সমান 1। এখন আমরা এ থেকে একটা বেসিকটা শিখে তারপরে এটা আসবো। যেহেতু আমি আগে বলছি আপনাদের যে সূত্র যদি বেসিক সহকারে আপনাদের ক্লিয়ার থাকে, তাহলে আপনারা এই অঙ্কগুলো হাতের মুঠোয় আপনাদের। এখন tan a ইকুয়াল 1, tan a হলো আমরা এভাবে এটার থেকে সূত্র বের করতে পারি, টেরা লম্বা ভূত। এখন টেরা মানে হলো tan a, আর লম্বা হলো লম্ব, আর ভূত মানে হলো ভূমি। এখন এ থেকে আমরা করতে পারি tan a সমান সমান লম্ব বাই ভূমি। এখন এখানে আমাদের শুধু tan a সমান সমান 1 দেওয়া আছে প্রশ্নে। এখন আমরা যদি tan a সমান সমান 1 লিখি, তাহলে এখন আমাদের 1 লিখে এখন আমরা ধরতে পারি যে 1 এর নিচে কিছু নাই, মানে মনে মনে কত আছে 1। তাহলে আমরা এটাকে 1 হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা এ থেকে পেয়ে গেলাম লম্ব মানে যে 1, আবার ভূমি মানেও কত 1। আর 1কে 1 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে মান অবশ্যই আমরা কত পাই, 1ই পাই। তাহলে যেহেতু আমরা tan a ইকুয়াল 1/1 পেয়ে গেছি, তার মানে tan এর মান লম্ব বাই ভূমি, আর লম্বের মান পেয়েছি 1, আর ভূমির মানও পেয়ে গেছি 1। এখন আমাদের এই ত্রিকোণমিতি যে আমরা একটা সমকোণ যে আট করছি, এখানে আমাদের বুঝতে হবে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। আমি আপনাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। এই সমকোণ, যে কোণটাকে সমকোণ ধরা হবে, সেই কোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। আর যাকে আমরা থিটা কোণ ধরবো, যেমন
ইচ্ছে মতো আপনারা সি কোণটাকেও থিটা কোণ ধরে নিতে পারেন, এবার এই কোণকেও থিটা কোণ ধরে নিতে পারেন। এখন আমরা আচ্ছা এ কে আমরা থিটা কোণ ধরে নিই। যদি এ কে আমরা থিটা কোণ ধরে নিই, তাহলে এই থিটা কোণের এই বিপরীত বাহু হবে সবসময় লম্ব, আর এই অতিভুজ বাহুর সাথে যে কোণ সৃষ্টি করে আছে তার সাথে যে বাহুটি ফাঁকা আছে, মানে যে বাহুটি আছে, এই বাহুটি হলো ভূমি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে আমাদের tan a সমান সমান 1/1 দেওয়া আছে। 1 মানে লম্ব, আর ভূমি মানেও 1, আর ভূমি দেওয়া আছে 1। এখন আমরা লম্বের জায়গায় যে 1 এই মানটা আমরা বসাইতে পারি, এবং ভূমির মান কত 1 এটাও আমরা এই জায়গায় বসাইতে পারি, তার মানে ভূমির মানও 1। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এ থেকে আমরা যদি বের করা হয় যে tan a সমান সমান 1/1, এখন আমরা বের করতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বের করে নিতে পারি যে অতিভুজের মান তো আমরা জানি না। এই অতিভুজের মান বের করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি কাজে খাটাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর অতিভুজ স্কয়ার হলো মানে এ সি, এই বাহুটা হলো অতিভুজ, আর ভূমি হলো এ বি, আর লম্ব হলো বি সি। তাহলে অতিভুজ স্কয়ার মানে আমরা এ সি কে ধরতে পারি। তাহলে এ সি হোল স্কয়ার ইকুয়াল ভূমি হলো এটা এ বি, তো আমরা ভূমি ধরতে পারি এ বি হোল স্কয়ার প্লাস লম্ব হলো বিসি, তাহলে লম্বকে আমরা ধরতে পারি বিসি হোল স্কয়ার। এখন এর থেকে আমরা মানটা বের করব যে এ সি হোল স্কয়ার ইকুয়াল এ বির মান কত, এ বির মান পেয়ে গেছি আমরা 1, ভূমির মান 1, তাহলে যে 1 বসিয়ে দিই। আর 1 এর উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার বসাতে পারি, প্লাস আর বিসি হলো এই বাহু লম্ব, আর বিসির মান হলো 1। আচ্ছা বিসির মানও হলো আমরা পেয়ে গেছি 1, তাহলে এখানে 1 হোল স্কয়ার। এখন আমরা যদি এ সি হোল স্কয়ার ইকুয়াল 1 এর যদি স্কয়ার করা হয়, যেমন 1 কে যদি স্কয়ার করা হয় তাহলে 1 গুণন 1, আমরা মান পাই 1। আচ্ছা যেহেতু আমরা এখানে মান 1 পেয়েছি, তাহলে আমরা এখানে মান 1 বসালাম। এখন প্লাস আছে প্লাস, আবার 1 কে যদি স্কয়ার করা হয় এরকমই হবে, তাহলে আমরা মান পেয়ে গেলাম 1। আর যেহেতু এখানে এ সি আছে আর এ সির উপরে স্কয়ার আছে, এই স্কয়ারকে আমরা এই পাশে রুট ওভার করে দিতে পারি, আর 1 + 1 যদি যোগ করে বসাই তাহলে হয়ে যায় 2। তাহলে আমাদের এ সির মান পেয়ে গেলাম √2। এখন তাহলে এসি হলো এসি বাহু এটা, তার মানে অতিভুজ, আর অতিভুজের মান পেয়ে গেলাম আমরা √2। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আচ্ছা যেহেতু আমরা অতিভুজের মান পেয়ে গেছি, এখন আমাদের মেইন কাজ হবে 2 sin a ইন্টু cos a ইকুয়াল 1 এর সত্যতা যাচাই করতে হবে। তো 2 sin a ইন্টু cos a এটুকু হলো বাম পক্ষ, আর ইকুয়াল 1 এটা হলো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। এখন তাহলে আমরা যেহেতু sin a এই জায়গায় মান নাই, আমাদের sin a এর মানটা বের করে নিতে হবে, আর cos a এর মানটা বের করে আমরা শুধু এই গুলার উপরে শুধু মানগুলা বসাবো, তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে। এখন আমরা sin a এর মানটা বের করি। তাহলে sin a ইকুয়াল আমাদের sin a মানে হলো সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে হলো, লবণ মানে হলো লম্ব, আর আছে মানে হলো অতিভুজ। এখন sin a লম্ব হলো আমাদের এই যে বিসি বাহু, এই যে লম্ব এটার মান হলো 1, আর অতিভুজ হলো এসি বাহু মানের √2। তাহলে মান পেয়ে গেলাম আমরা sin a ইকুয়াল 1/√2। এখন আমাদের cos এর মানটা বের করে নিতে হবে। আচ্ছা তাহলে এখন আমরা
কজ এ এর মানটা বের করে ফেলি। কজ এর ত্রিকোণমিতিক অনুপাতটি হলো, যেমন কজ এ মানে হলো কক্ষে ভূত আছে, আর কক্ষে ভূত আছে মানে হলো কক্ষে মানে কস থিটা, আর ভূত মানে ভূমি, আর আছে হলো অতিভুজ। তাহলে এখন আমাদের ভূমির মানটা শুধু ভূমির জায়গায় বসাবো, আর অতিভুজের মানটা শুধু এই জায়গায় বসাবো। আমাদের ভূমির মানটি হলো এই যে এ বি, ভূমি হলো 1 আর অতিভুজ এ সি হলো √2। আমরা এখন এই মানগুলো এখানে বসিয়ে ফেলি। ভূমির মান হলো 1 আর অতিভুজের মান হলো √2 আর cos এ পেয়ে গেছি। এখন আমাদের এখানে প্রশ্ন যে 2 sin a ইন্টু cos a ইকুয়াল 1। এখন আমরা সাইন এর মান পেয়েছি, এখন আর cos এর মানও পেয়ে গেছি। এখন শুধু সাইন এর জায়গায় শুধু সাইন এর মান বসাবো, আর cos এর জায়গায় শুধু cos এর মান বসাবো। বাম পক্ষ করে আমরা ডান পক্ষের মানটা বের করব। তাহলে আমরা এখানে cos এর মানগুলো বসিয়েছি 1/√2, আর বাম পক্ষ যেহেতু আমাদের এখানে 2 sin a ইন্টু cos a ইকুয়াল 1 আছে, এই মানটা আমাদের বাম পক্ষ, এটা ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। তার জন্য 2 sin a ইন্টু cos a মানটা এই পাশে বসিয়েছি। বাম পক্ষ সমান এই যে 2 sin a ইন্টু cos a, কারণ 2 এর জায়গায় 2 আছে, আর sin এর মানটা বসাবো ওই পাশ থেকে আইনে 1/√2, আর ইন্টু মানে গুণ, আর cos এর মানটা এখানে আছে 1/√2। তাহলে এখন আমরা এটা করে ফেলি। যেহেতু এই 2 নিচে কিছু নাই মানে মনে মনে আমরা ধরতে পারি 1, তাহলে এগুলোটা আমরা উপরে উপরে গুণ করে দিতে পারি, আর 1 এর সাথে এটা আমরা নিচে নিচে গুণ করে দিতে পারি। 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, আবার 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, আর 1 এর সাথে √2 গুণ করলে হয় √2, আর √2 এর সাথে √2 গুণ করলে হয়ে যায়, যেমন √2 গুণন √2 মান হয়ে যায় √2, আর √2 গুণ করলে হয়ে যায় 2। এখন যদি আমরা √2 গুণন √2 যদি করি, তাহলে আমাদের মান হয়ে যায় √2 আর √2 গুণ করলে হয়ে যায় 2, আর গুণন √2 আছে, এটা আমরা এপাশে এভাবে বসিয়ে দেবো। এটা হলো এই √ আবার এর গুণ করার একটা সিস্টেম। এখন এই 1 আর √2 গুণ করলে √2 আর √2 গুণ করলে হয়ে যায় 2, আর 2 কে 2 দ্বারা যদি আমরা কাটাকাটিও করি, তাহলে আমাদের মান হয়ে যায় 1। এ থেকে আমরা বলতে পারি যে ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। আমার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আরও সব জটিল জটিল অঙ্কগুলো আমরা করব। আশা করি পাশেই থাকবেন আপনারা সবাই। এখানেই শেষ করছি আমার ভিডিওটি।